গল্পের শুরুতেই জিয়াকে দেখা যায়। জিয়া একজন কলেজ স্টুডেন্ট। তো সে প্রতিদিনের মতো রেডি হয়ে নিজের স্কুটি নিয়ে কলেজে পৌঁছায়। তখনই দেখা যায় কিছু মেয়েরা তাদের প্রিন্স চার্মিং এর জন্য অপেক্ষা করছে। আর তাদের এই প্রিন্স চার্মিং ছিল আমাদের গল্পের হিরো ইয়ান। তবে ইয়ান সবার নজর এড়িয়ে খুব সাধারণভাবেই কলেজে এসে পৌঁছায়। এরপর দেখা যায় জেন্স ওয়াশরুম বন্ধ থাকায় ইয়ান একটা পোস্টারের পেছনে দাঁড়িয়ে ড্রেস চেঞ্জ করছিল। তখনই জিয়া ওখান থেকে যেতে গেলে দুটো লোক পোস্টারটা নিয়ে চলে যায়। আর জিয়া ইয়ানকে এইভাবে ড্রেস পরতে দেখে ফেলে। ও তো ইয়ানকে এইভাবে দেখে ভারী অবাক হয়। তবে ও ইয়ানের সাথে কোনো রকম তর্ক না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। এরপর জিয়া একটা মেয়ের সাথে দেখা করে কলেজের ফাইন্যান্স ডিপার্টমেন্ট জয়েন করার ফর্ম ফিল আপ করে দেয়। তো মেয়েটা জিয়াকে কিছু ফাইল দিয়ে স্টুডিওতে দিয়ে আসতে বলে। ওদিকে স্টুডিওতে ইয়ানের একটা লাইভ শো চলছে। জিয়া স্টুডিওতে গেলে ওকে স্টেজে পাঠিয়ে দেওয়া হয় ইয়ানের লাইভ শোতে সাহায্য করার জন্য। লাইভ শো চলাকালীন ইয়ান দেখে জিয়ার জামার বোতামটা খোলা রয়েছে। তো ইয়ান ওকে জামাটা ঠিক করার ইশারা করলে জিয়া ওকে ভুল বুঝে এক চড় মেরে দেয়। আর এটা লাইভ শোতে দেখানো হলে ইয়ানের ফ্যানেরা জিয়াকে ধরার জন্য আসছে। যা দেখে জিয়া ওখান থেকে পালিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এরপর জিয়া তার ডেলিভারির কাজে যায়। আর একটা পার্সেল পৌঁছাতে সে একটা বাড়িতে আসে, যেটা ছিল ইয়ানের। ইয়ান শাওয়ার নিয়ে বাইরে এসে দেখে জিয়া ওখানে এসেছে। আর এবার জিয়াকে দেখে ইয়ান অনেকটাই রেগে যায়, কারণ একটু আগেই জিয়া ইয়ানকে চড় মেরে পালিয়ে গেছিল। এই নিয়ে ওদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে হঠাৎই জিয়ার হাত থেকে ইয়ানের পার্সেলটা মাটিতে পড়ে তা ভেঙে যায়। এই দেখে তো ইয়ান আরো রেগে বলে, তাড়াতাড়ি আমাকে পার্সেলের টাকাটা ফিরিয়ে দাও। যদিও জিয়ার কাছে অত টাকা না থাকায় ও তো ইয়ানের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। এর মধ্যেই ইয়ানের মা ফোন করে তাকে জন্মদিনের পার্টিতে আসতে বলে। তখনই মা পাশ থেকে জিয়ার গলা শুনতে পেলে মা ভাবে ইয়ান হয়তো তার গার্লফ্রেন্ডের সাথে রয়েছে। তাই মা ইয়ানকে ওর গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে পার্টিতে আসতে বলে। তো এই সুযোগে জিয়া ইয়ানকে বলে, ঠিক আছে, আমি তোমাকে এই বিষয়ে সাহায্য করব, আর বদলে তুমি আমাকে ক্ষমা করে দেবে। এরপর ওরা দুজন একসাথে মায়ের বার্থডে পার্টিতে পৌঁছালে সেখানে ইয়ানের এক ফ্যামিলি ফ্রেন্ড, যে ইয়ানকে খুব পছন্দ করত, সে ওদের দুজনকে একসাথে দেখে অনেকটাই জেলাস ফিল করছিল। সবার কথায় ওরা দুজন পার্টির মধ্যে ডান্স করতে শুরু করলে ইয়ানের মায়ের তো জিয়াকে অনেক পছন্দ হয়। এর মধ্যেই জিয়া পা স্লিপ করে পড়ে যাচ্ছিল, যা দেখে ইয়ান ওকে ধরতে গেলে ওদের দুজনের মধ্যে কিস হয়ে যায়। এতে তো দুজনেরই অবস্থা খারাপ। ইয়ানের ভাই মুজি জিয়াকে দেখে ওর সাথে কথা বলতে আসলে ইয়ান মাঝ থেকে ওর হাতটা ধরে নেয়, কারণ ইয়ান চাইছিল না মুজি জিয়ার সাথে কথা বলুক। ওদিকে ইয়ানের ফ্যামিলি ফ্রেন্ড ওই মেয়েটা ইয়ানের মাকে গিয়ে জিয়ার ইয়ানকে চড় মারার ভিডিওটা দেখিয়ে বলে, দেখুন আন্টি, আপনি যাকে পছন্দ করছেন সে আসলে কেমন মেয়ে। যদিও ইয়ানের মায়ের জিয়ার ওই চড় মারার ভিডিওটা দেখে বেশ ভালো লাগে। এবার ছেলেকে মার খেতে দেখে মায়ের কেন ভালো লাগলো তাও আমি জানি না। তবে ওই ভিডিওটা দেখে ইয়ানের কাজিন জিয়া এবং ইয়ানের সম্পর্কের আসল সত্যি জানার জন্য জিয়ার সাথে এসে ড্রিঙ্ক করতে শুরু করে। তবে ও জিয়াকে কি করে সাহায্য করবে? ও তো নিজেই অত্যাধিক নেশার কারণে মাতাল হয়ে যায়। জিয়া আর ইয়ান মিলে ওর কাজিনকে সামলাতে গেলে ওরা দুজন একে অপরের কাছাকাছি চলে আসে, যা দেখে মা তো বেশ খুশি হয়ে গেছিল। এরপর জিয়া ওর ফ্রেন্ড লুইয়াওয়ের সাথে দেখা করলে তাদের কথায় জানা যায় জিয়ার আসল নাম মিয়ান, আর জিয়া হলো মিয়ানের বোন, যে বর্তমানে অসুস্থ থাকায় জিয়া তার কলেজের ফাইন্যান্স ক্লাসগুলো জয়েন করছে। রাতে মিয়ান জিয়ার ডায়েরি থেকে ওর সব বন্ধু এবং ক্যাম্পাসের ব্যাপারে পুরো ডিটেলস দেখে নেয়, যাতে কোনোভাবে ওকে ধরা না পড়তে হয়। পরের দিন মিয়ান জিয়ার ক্লাসে গেলে সেখানে টিচার সবাইকে নিজেদের গ্রুপ বানাতে বলে, কিন্তু সব মেয়েরাই ইয়ানের সাথে গ্রুপ বানাতে চাইলে ইয়ান গ্রুপ বানানোর জন্য জিয়াকে সিলেক্ট করে। আর তখনই ইয়ান জানতে পারে ওই মেয়েটার নাম নাকি জিয়া, কিন্তু আগের দিনই ও পার্টিতে নিজের নাম মিয়ান বলেছিল। ইয়ান এই নিয়ে ওকে কিছু জিজ্ঞেস করলে ধরা পড়ে যাওয়ার ভয়তে জিয়া বলে, আমি ইস্টারডে তোমাকে আমার নাম মিথ্যে বলেছিলাম, কারণ আমি কি করে একটা অজানা ছেলেকে নিজের সত্যি নামটা বলতাম। ক্লাসের শেষে জিয়া লাঞ্চ করছিল, তখনই জিউ ওখানে আসে। জিয়া জিউকে দেখে এড়িয়ে যেতে চাইছিল, কারণ জিউ ছিল ওর বোনের বয়ফ্রেন্ড, আর ওর বোন ডায়েরিতে লিখেছিল ও যেন কোনো মতেই জিউর সামনে না আসে।
লাঞ্চ করার সময় ইয়ানের কাজিন জিয়াকে অন্য একটা ছেলের সাথে দেখে তখনই ওর সাথে কথা বলতে আসে। ও ইয়ানের কাজিনকে নিয়ে ওখান থেকে দৌড়ে পালায় আর নাটক করে ইয়ানের কাজিনকে বলে, আমার অন্য কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক নেই, আমি তো ইয়ানকেই পছন্দ করি। এরপর জিয়া ওর কাজে গেলে ইয়ান সেখানে চলে আসে আর বলে, ওদিন রাতের পর তোমার সাথে আমার আর কোনো কন্ট্রাক্ট নেই, তাই তুমি আমার কাজিনের থেকে দূরে থাকবে। যদিও জিয়া ওর কথায় পাত্তা দিলে তো এর মধ্যেই শপে একজন কাস্টমার আসায় জিয়া নিজের মাছ সেল করতে ইয়ানকে দিয়ে তা টেস্ট করিয়ে দেখায়। এই দেখে ওই কাস্টমারও জিয়াকে তাকে খাইয়ে দিতে বললে ইয়ান এক গাদা ফিস তুলে ওর মুখে ঢুসে দেয়। এরপর জিয়া মার্কেটে দাঁড়িয়ে লিফলেট বিলি করছে, তখনই ইয়ান ওখানে এসে ওকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য বললে জিয়া তো ওকে বলে দেয়, আমার এত টাকা নেই, তাই আমাকে কাজ করতে হবে। কিন্তু তারপরেও ইয়ান ওকে নিজের সাথে নিয়ে যেতে চাইলে টানারানিতে ইয়ানের শার্টটা ছিঁড়ে যায়। ব্যাস আর কি, এবার জিয়াকে ইয়ানের জন্য শার্ট কিনতে হবে। তো জিয়া ইয়ানকে নিয়ে একটা শপে পৌঁছালে সেখানে জিয়া অনেকগুলো ড্রেস ইয়ানকে দিয়ে ট্রাই করতে বলে এবং শপে এমন হাবভাব দেখাচ্ছিল যেন ওর কাছে অনেক টাকা আছে। কিন্তু যখনই ও ইয়ানের ড্রেসের বিল পেমেন্ট করতে যায় তখন দেখে ড্রেসের দাম অনেক বেশি, যে কারণে ও বাহানা বানিয়ে শেষে ইয়ানকে নিয়ে শপ থেকে বেরিয়ে আসে। আর আসার আগে ইয়ানের শার্টে একটা সানফ্লেভারের পিন লাগিয়ে দেয়। তো জিয়া যখন পিনটা লাগাচ্ছিল তখনই ইয়ানের স্মার্ট ওয়াচ ইন্ডিকেট করে যে ইয়ানের নাকি হার্টবিট ফাস্ট হয়ে গেছে। তো কোনো রকমে ইয়ান সেটা কন্ট্রোল করে নেয়। এরপর জিয়া ইয়ানকে ফুটপাতের একটা মার্কেট থেকে একটা টি শার্ট কিনে দেয়, যদিও আর কোনো উপায় না থাকায় ইয়ানকে ওটা পরে নিতে হয়। ইয়ান জানতো না এই টি শার্টটা কিনতে গিয়ে ওর কপালে কতই না বিপদ আসতে চলেছে, কারণ কিছুক্ষণের মধ্যেই জিয়া ওই মার্কেটে নিজেরও একটা স্টল নিয়ে বসে পড়ে। আর কাস্টমারদের অ্যাট্রাক্ট করার জন্য জিয়া ইয়ানকে সাথে নিয়ে মার্কেটের মধ্যে ডান্স করতে শুরু করে। জিয়ার এসব পাগলামো দেখে ইয়ানের তো অবস্থা খারাপ। ইয়ান তো রীতিমতো জিয়াকে দেখে ভয় পেয়ে যায়। তো টি শার্ট সেল করা হয়ে গেলে জিয়া ইয়ানকে নিয়ে একটা ফটোগ্রাফি শপে ফটো তুলতে যায়, যেখানে জিয়া জোর করে ইয়ানকে দিয়ে ফটো তুলতে থাকে। বেচারা ইয়ান জিয়ার জ্বালায় প্রায় পাগল হওয়ার মতো অবস্থা। এরপর রাতে বাড়ি ফেরার সময় জিয়া বাসে বসে ইয়ানের সাথে তোলা ফটোগুলোই দেখছিল। তখন ইয়ানও ওকে দেখে মনে মনে খুশি হয় আর ভাবে সত্যি জিয়া পুরো পাগল। রাতে বাড়ি ফিরে ইয়ান জিয়ার দেয়া শার্টটা খুব যত্ন করে রেখে দেয়। যতই ও মানতে না চাক, কিন্তু শার্টটা ওর পছন্দ হয়েছিল। ওদিকে জিউ জিয়ার সাথে দেখা করতে আসলে ও জিয়া আর ইয়ানের ফটোগুলো দেখে অনেকটাই আপসেট হয়ে যায়। তাই ও ঠিক করে ও কিছুদিনের মধ্যেই জিয়াকে নিজের লাভ কনফেস করবে। কিছুদিন পর লুবিয়াও জিয়ার সাথে দেখা করতে কলেজে এলে ইয়ানের কাজিন মুজিদটাকে অনেক পছন্দ হয়। মুজি তো লুইয়াও এর পেছনেই পড়ে যায়। যদিও লুইয়াও ওকে পাত্তা না দিলে লুইয়াওকে মানাতে মুজি জিয়ার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসে। আর এই দেখে জিউ এবার মুজির খবর নিতে গেলে জিয়া সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে যায়। ওদিকে ইয়ানকে দেখা যায় যে প্রচন্ড রেগে রয়েছে, কারণ আজ কলেজে জিয়া তার কথায় পাত্তা না দিয়ে চলে গেছিল। তাই অনেক চিন্তা ভাবনা করে ইয়ান জিয়াকে তার বাড়িতে ডেকে পাঠায় আর ওকে একটা কন্ট্রাক্ট পেপার দিয়ে বলে, যদি তুমি কম্পেনসেশন থেকে বাঁচতে চাও তাহলে এগুলো মেনে চলতে হবে। তো কন্ট্রাক্ট পেপার দেখে আমাদের জিয়াও ইয়ানকে একটা কন্ট্রাক্ট পেপার ধরিয়ে দেয় আর বলে, তোমাকেও আমার রুলস মানতে হবে। তো কিছুদিনের মধ্যে ইয়ানের মা জিয়াকে ফোন করে ফ্যামিলি ডিনারে ইনভাইট করে। জিয়া তাড়াতাড়ি রেডি হয়ে ইয়ান আর ওর কাজিনের সাথে রেস্টুরেন্টে পৌঁছায়। যদিও সেখানে গিয়ে ওদের দুজনের মধ্যেকার ভালোবাসা মাকে দেখানোর জন্য দুজনে রোমান্টিক হওয়ার অনেক চেষ্টা করে, আর মা ওদের এইভাবে দেখে অনেকটা খুশিও হয়ে যায়। ওদিকে জিউয়ের জিয়ার ওপর সন্দেহ হতে শুরু করে, কারণ জিয়ার প্রতিনিয়ত ওকে এড়িয়ে যাওয়াটা জিউয়ের ঠিক সুবিধার বলে মনে হচ্ছিল না। এরপর জিয়া ওর বোনের ফাইন্যান্স ক্লাসে গেলে ইয়ান ওর সাথে কথা বলার জন্য কাগজের টুকরোর মধ্যে এটা ওটা লিখে ছুঁড়ে মারছিল, কিন্তু জিয়া ইয়ানের কোনো কথারই উত্তর না দেওয়ায় ইয়ান তো বেশ ইরিটেট হচ্ছে। কিছুক্ষণের মধ্যে জিউ জিয়াকে মেসেজ করে ওর সাথে ঘুরতে যেতে বললে জিয়া তাতেও না করে দিত, কিন্তু জিউ আজ তার জন্মদিন বলায় জিয়া তাকে না করতে পারে না।
জিয়া জিউয়ের সাথে অ্যামিউজিং পার্কে ঘুরতে গেলে ওরা দুজন একসাথে অনেক এনজয় করে এবং পার্কে বিভিন্ন রাইড করে জিউ জিয়াকে বলে, তুমি আমার আসল জিয়া নও, সত্যি করে বলো তুমি কে। কারণ জিয়ার অ্যামিউজিং পার্কের রাইডস কখনোই পছন্দ ছিল না, আরও জানতো আমার বার্থডে কবে। এই শুনে মিয়ান জিউকে বলে, জিয়া আমার বোন। আসলে কিছুদিন আগেই জিয়ার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এখনো কোমাতে রয়েছে, কিন্তু আমি চাই না জিয়ার পড়াশোনা করার স্বপ্নটা শেষ হয়ে যাক, তাই আমি মিথ্যে পরিচয় নিয়ে কলেজে ক্লাস করতে যাচ্ছি। এইসব বলে মিয়ান জিউকে হসপিটালে নিয়ে যায়, যেখানে দেখা যায় আসল জিয়া অচৈতন্য অবস্থায় রয়েছে। জিউ ওকে এভাবে দেখে অনেকটাই আপসেট হয়ে কাঁদতে থাকে। এরপর জিউ মিয়ানের সাথে দাঁড়িয়ে কথা বলছে, তখনই ইয়ান এবং মুজি ওদের দুজনকে একসাথে দেখতে পায়। জিয়াকে অন্য কারোর সাথে দেখে ইয়ানের অনেকটাই রাগ হচ্ছিল, আর যখন ইয়ান শুনতে পায় জিয়া জিউর কাছে ওর নামে বদনাম করছে, তখন তো ও প্রচন্ড রেগে গাড়ি করে ওখান থেকে বেরিয়ে যায়। পরের দিন কলেজের একটা প্রজেক্টে ওদের সবাইকে নিয়ে একটা গার্ডেনে যাওয়া হয়, যেখানে ইয়ান জিয়াকে এড়িয়ে চলছিল। তবে প্রজেক্টের বাহানায় জিয়া ইয়ানের পেছনে ঘুরছে, আর ও কেন জিয়াকে এড়িয়ে যাচ্ছে তা জানার চেষ্টা করছে। এর মধ্যেই হঠাৎই একটা মৌমাছি দেখে জিয়া পড়ে যেতে গেলে ইয়ান ওকে ধরে ফেলে, আর ওদের দুজনের মধ্যে কিস হয়ে যায়, যা দূর থেকে ক্লাসের অন্য একটা মেয়ে ফটো তুলে তা কলেজ ফোরামে আপলোড করে দেয়। এরপর জিয়া যখন কলেজে আসে, ওই ফটোর জন্য সবাই ওকেই দেখছিল, এমনকি ইয়ানের সেই ফ্যামিলি ফ্রেন্ড সে তো এসব দেখে জিয়াকে অনেক কথা শুনিয়ে যায়, কিন্তু বেচারি জিয়া ওই ফটোর আসল সত্যিটা বলতেই পারছে না। ওদিকে ইয়ানও ওই ফটোটা দেখতে পায়, আর ওর তো বেশ মজা লাগছিল। কিছুদিন পর জিয়া জিউকে ওর বাস্কেটবল খেলায় চিয়ার করছিল, তখনই দূর থেকে ইয়ান তা দেখতে পেলে ওর তো অনেক জেলাস ফিল হয়, আর কোনো কিছু না ভেবেই ও জিউকে বাস্কেটবল খেলার চ্যালেঞ্জ শুরু করে। ইয়ান বাস্কেটবল ম্যাচ খেলতে এলে কলেজের মেয়েরা ওকে চিয়ার করার জন্য পৌঁছে যায়। ম্যাচ চলাকালীন জিয়া ইয়ানকে সাপোর্ট না করে জিউকে সাপোর্ট করলে ইয়ানের কাজিন সেটা লক্ষ্য করে, আর জিয়া কেন এমনটা করছে তা জানতে চাইলে ও বলে দেয় ইয়ানের সাথে ওর কোনো সম্পর্ক নেই, ওরা আসলে সম্পর্কের অভিনয় করছিল। যা শুনে কাজিন আপসেট হলে ইয়ান তার মাকে কিছু বলতে না করে। ক্লাস চলাকালীন ইয়ান দেখে জিয়া কোনো বিষয় নিয়ে অনেক চিন্তিত, তবে ও ঠিক বুঝতে পারে না জিয়া কি নিয়ে ভাবছে। এরপর লুইয়াও কলেজে আসলে মুজি তো আবারও ওর পেছনে পড়ে যায়, তবে লুইয়াও ওকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছিল। তখনই ইয়ান ওকে জিজ্ঞেস করে, জিয়ার কি কোনো সমস্যা আছে? লুইয়াও বলে হ্যাঁ, ওর ফ্যামিলি ইস্যু রয়েছে, তাই ও অনেক চিন্তায় থাকে। পরের দিন ইয়ান গাছের আড়ালে লুকিয়েছিল জিয়াকে ধরার জন্য, আর যখনই জিয়া কলেজ থেকে বের হয় ইয়ান ওকে টেনে গাছের পেছনে নিয়ে যায়। ইয়ান জিয়াকে বলে, আমার বাড়িতে একজন হাউসকিপারের দরকার, তো তুমি আমার বাড়িতে কাজ করো, বিনিময়ে আমি তোমাকে টাকা দেব। আর জিয়ার অর্থের অনেক প্রয়োজন, তাই ও ইয়ানের এই অফারটা একসেপ্ট করে নেয়। রাতের বেলা জিয়া তার সমস্ত জিনিস নিয়ে ইয়ানের বাড়িতে পৌঁছালে সেখানে ইয়ান ওকে একটা লম্বা লিস্ট ধরিয়ে দেয়, আর ওই লিস্টে দেওয়া নিয়ম কানুন জিয়াকে মেনে চলতে হবে এমনটা বলে। লিস্ট দেখে তো জিয়া ইয়ানকে জিভ ভাঙাতে শুরু করে। এরপর জিয়া ইয়ানের বাড়িতে কাজ শুরু করলে ওর কাজের লক্ষণ দেখে ইয়ানের তো বেশ হাসি পায়। সবকিছুর মাঝে ইয়ান ওর এক ফ্রেন্ডের থেকে আইডিয়া নেয় কি করে মেয়েদের ইমপ্রেস করতে হবে, আর সেই মতো ও এক্সারসাইজ করতে শুরু করে। তবে ওর এক্সারসাইজ করার সময় জিয়া বাইরেই আসে না, কিন্তু যখন ইয়ান নিজের ড্রেস চেঞ্জ করছিল ভুলবশত জিয়া সেই সময় বাইরে চলে আসলে তাড়াহুড়োতে সরতে গিয়ে ইয়ান জিয়ার ওপর পড়ে যায়, আর ভয়তে জিয়া নিজের সেফটির জন্য ইয়ানের চোখে পেপার স্প্রে ছিটিয়ে দেয়। এতে তো ইয়ান চোখ খুলতেই পারছে না। শেষমেশ অনেক চেষ্টা করে ইয়ান জিয়ার ওপর থেকে উঠে যায়, তবে ইয়ানের চোখের অবস্থা পুরোই খারাপ, যে কারণে পরের দিন সকালে জিয়া ওর জন্য অনেক ভালো ভালো ব্রেকফাস্ট বানায়, আর ইয়ান আনন্দের সাথে তা খেয়ে নেয়।
এরপর ইয়ান টেনিস প্র্যাকটিসের জন্য ব্যাগ থেকে রুমাল বের করে দেখে সেখানে জিয়ার রুমাল রয়েছে। সবার সামনে মেয়েদের রুমাল বেরিয়ে আসায় ইয়ান জিয়াকে রাগ দেখাতে গেলেও জিয়ার সামনে ওর কোনো কথাই চলে না। সন্ধ্যায় বাড়ি ফিরে জিয়া ওর বোনকে দেখতে হসপিটালে যাবে বলে বের হতে গেলে ইয়ান ওকে যেতে দেয় না, বরং ও জিয়াকে জুতো পালিশ করতে বসিয়ে দেয়। তবে জিয়াও কিছু কম ছিল না, বুদ্ধি করে জিয়া ইয়ানের হাতে জুতোর কালি মেখে দেয় যাতে ইয়ান শাওয়ার নিতে গেলে ও বাড়ি থেকে পালাতে পারে। অনেক রাত হয়ে যাওয়ার পরেও যখন জিয়া বাড়ি ফিরছে না, ইয়ান ওর জন্য চিন্তা করছিল। তবে যখনই জিয়া বাড়িতে আসে, ইয়ান গরম জলে থার্মোমিটার ডুবিয়ে জ্বর হওয়ার অভিনয় করতে শুরু করে যাতে জিয়া ওর খেয়াল রাখার জন্য ওর সাথে একটু সময় কাটায়। ইয়ানের এই প্ল্যান সাকসেসফুল হলে ও মনে মনে বেশ খুশি হয়। কিছুদিন পর জিয়া ডেলিভারি করতে গেলে ইয়ান ওর পেছন পেছন যায়। তবে জিয়া ইয়ানের থেকে পালানোর জন্য অনেক জোরে বাইক চালালে পুলিশ ওকে ধরে ফেলে। পুলিশ জিয়ার বাইক নিয়ে নিলে ইয়ান তখন ওখানে চলে আসে আর জিয়াকে নিজের গাড়িতে করে খাবার ডেলিভারি করতে নিয়ে যায়। তবে যাওয়ার পথে ওদের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, যার ফলে অর্ডারের খাবার নষ্ট হয়ে যায়। জিয়া কাস্টমারের কাছে অনেক করে ক্ষমা চাইলেও সে তো কোনো মতেই কোনো কথা শুনতে নারাজ। তাই ইয়ান সেই কাস্টমারের বাড়িতে দাঁড়িয়ে আবারও তার অর্ডার রেডি করে দেয় যাতে জিয়াকে কোনো রকম সমস্যায় পড়তে না হয়। তবে ওই কাস্টমার এতটাই খারাপ ছিল যে শেষমেশ উনি জিয়ার নামে কমপ্লেন করেই ছাড়ে। ফলে জিয়ার মন অনেক খারাপ হয়ে গেলে ইয়ান ওকে নিয়ে লাঞ্চ করতে চায়। তবে জিয়া যেখানে ফ্রি খাবার দেওয়া হচ্ছে এমনটা ভেবে গেছিল, কিন্তু ওয়েটার যখন বিলের কথা বলে জিয়ার তো হাওয়া উড়ে যায়। তবে ইয়ান সব বিল দিয়ে দেবে বললে জিয়া ভাবতে থাকে, যদিও আমার এরকম একটা রিচ বয়ফ্রেন্ড থাকতো তাহলে কতই না ভালো হতো। পরের দিন ইয়ান জিয়ার জন্য কেক নিয়ে আসে, তবে ও কেকটা সোজাসুজি জিয়াকে দিতে না পারায় জিয়া ওর কোনো কথা না শুনে নিজের কাজে বেরিয়ে যায়। বেচারা ইয়ানের তো মনটাই ভেঙে গেল। তবে রাতে কাজ থেকে ফিরে জিয়া ইয়ানের আনা কেকটা খায় আর ও ভাবে এটা হয়তো ওর জন্মদিন পালন করা হচ্ছে, কারণ কাজের চাপে ও কোনোদিন নিজের জন্মদিন পালন করতে পারেনি। জিয়াকে একটু খুশি দিতে পেরে ইয়ানেরও অনেক ভালো লাগে। কিছুদিন পর ইয়ান লক্ষ্য করে জিয়ার পড়াশুনো একদমই ঠিকঠাক হচ্ছে না, তাই ও রাতের বেলা জিয়াকে পড়াতে বসায়। তবে জিয়া ঘুমিয়ে পড়লে ইয়ান ওকে কোলে করে বেডে শুয়ে দেয় আর আমাদের মিষ্টি জিয়াকে ঘুমোতে দেখে ইয়ানেরও বেশ ভালো লাগছিল। পরের দিন জিয়া ওর ফ্যাশন ডিজাইনিং এর ক্লাসে ড্রেস বানানোর জন্য ইয়ানের শার্টের মাপ নিতে এলে ওরা একে অপরের অনেকটাই কাছে চলে আসে। ইয়ান তো জিয়াকে কিস করেই ফেলতো, তবে ফোনের রিং বেজে ওঠায় ওরা তাড়াতাড়ি সরে যায়। এরপর কলেজে একটা লাইভ কনসার্টের আয়োজন করা হবে জানতে পেরে জিয়া তো ওটা এড়ানোর জন্য কি করবে এই ভাবতে ভাবতে ফুড ডেলিভারি করতে যাচ্ছিল, কিন্তু যাওয়ার পথে ওর একটা অ্যাক্সিডেন্ট হলে জিও ওকে নিয়ে হসপিটালে যায়। আর এই সুযোগেই হাতে ব্যান্ডেজ বেঁধে জিয়া ক্লাসে আসে আর টিচারকে বলে সে ওই লাইভ কন্টেস্টে যেতে পারবে না। এই কাজে ইয়ান ওকে সাহায্য করে। তো জিয়ার অবস্থা দেখে টিচার ওকে ছেড়ে দেয় আর এই যাত্রায় জিয়া ধরা পড়ার হাত থেকে রক্ষা পায়। তো রাতে জিয়া ইয়ানকে থ্যাঙ্কস বলতে ওকে একটা টি শার্ট গিফট করে, যেটা ইয়ানের অনেক পছন্দ হয়। যদিও বাড়িতে জিয়াকে তার হাত ভেঙে যাওয়ার নাটকটা চালিয়ে যেতে হচ্ছে, যে কারণে জিয়ার এই অবস্থা দেখে পরের দিন ইয়ান ওর জন্য ব্রেকফাস্ট রেডি করে রাখে। তবে ইয়ানকে এইভাবে মিথ্যে কথা বলতে জিয়ার ভালো লাগছিল না, তাই জিয়া ইয়ানের লাঞ্চ বক্স তৈরি করে কলেজে নিয়ে আসে। কিন্তু ও দেখে ইয়ানের ফ্যামিলি ফ্রেন্ড ওই মেয়েটাও ইয়ানের জন্য লাঞ্চ নিয়ে এসেছে, যেটা দেখে জিয়ার অনেকটাই জেলাস ফিল হচ্ছিল। তবে ইয়ান তা বুঝতে পেরে জিয়ার আনা লাঞ্চটা নিয়ে নেয়। কিছুদিন পর লাইভ কনসার্ট শুরু হলে ইয়ান সেখানে জিতে যায়। এই আনন্দে কলেজের সবাই ড্রিঙ্কস করতে গেলে ইয়ানের ফ্যামিলি ফ্রেন্ড মেয়েটা ইচ্ছে করে জিয়াকে অনেক বেশি ড্রিঙ্ক করিয়ে দেয়। এমনকি ওরা সবাই মিলে জিয়ার সাথে খারাপ ব্যবহার শুরু করলে ইয়ান ওখানে চলে আসে আর জিয়াকে কোলে তুলে সবার সামনে থেকে নিয়ে চলে যায়। ফলে ওই মেয়েগুলো তো জিয়ার ওপর আরো বেশি হিংসে করতে শুরু করে। ইয়ান কোলে করে জিয়াকে বিছানায় শুয়ে দিলে
ইয়ানের কি রিংটা ওখানেই থেকে যায়, যার মধ্যে জিয়া দেখে ওর আর ইয়ানের ছবি লাগানো রয়েছে। এই দেখে জিয়া বুঝতে পারে ইয়ানের মনে ওর জন্য কিছু তো অনুভূতি রয়েছে। এরপর একদিন হঠাৎই ইয়ানের বাড়িতে একটা মৌমাছি ঢুকে পড়লে ইয়ান তো ওরা দেখে প্রচন্ড ভয় পাচ্ছিল। তো ইয়ান সাহায্যের জন্য জিয়াকে ডাকলে জিয়া তাড়াতাড়ি ওখানে এসে মৌমাছিটা ধরতে পুলিশকে অবধি ফোন করতে যাচ্ছিল, কারণ ও তো ভাবছিল ইয়ান হয়তো কোনো বড় বিপদে রয়েছে। তবে শেষে ঘরে মৌমাছি এই শুনে জিয়ার তো মাথায় হাত। কিছুদিন পর জিয়া তার হোস্টেলে গেলে সেখানে ওর রুমমেট ওর সাথে হঠাৎই তর্ক বিতর্ক শুরু করে, কারণ ওরা জানতে পেরেছিল জিয়া নাকি ইয়ানের বাড়িতে থাকে। কিন্তু জিয়া এই কথা কোনো মতেই স্বীকার করতে না চাইলে ওই মেয়েটা তো জিয়ার সাথে অনেক খারাপ ব্যবহার করে। যদিও শেষে এইভাবে ঝগড়া করার জন্য ওদের দুজনকেই টিচার বকা দেয়। এইভাবে বেশ কয়েকটা দিন পেরিয়ে যায়। ইয়ান এখন জিয়ার অনেক বেশি খেয়াল রাখে। জিয়ার ইয়ানকে মিথ্যে বলে ওর সাথে থাকতে অনেক খারাপ লাগছিল, তাই ও ঠিক করে ও এবার ইয়ানের বাড়ি থেকে চলে যাবে। তাই রাতের বেলা একসাথে ডিনার করার পর জিয়া বলে, আমি এইভাবে আর তোমার বাড়িতে থাকতে চাই না, তাই আমি এখান থেকে এখনই চলে যাব। ইয়ান ওকে আটকানোর অনেক চেষ্টা করলেও জিয়া কোনো কথাই শোনে না। জিয়া ওই রাতেই ইয়ানের বাড়ি ছেড়ে হোস্টেলে ফিরে আসে। ওদিকে জিয়া চলে যাওয়ায় ইয়ান প্রচন্ড আপসেট ছিল। পরের দিন থেকে জিয়া আবারও তার পুরনো কাজে ফিরে গেলে ইয়ান ওর সাথে দেখা করতে সেখানে চলে আসে। ইয়ান জিয়ার সাথে কথা বলতে চাইলে জিয়া তো ওর কথা শুনছিল না, তাই ইয়ান ওকে কোলে তুলে নিজের গাড়িতে বসিয়ে নেয় আর ওকে নিয়ে একটা জায়গায় আসে। হাতে ফুল নিয়ে ইয়ান জিয়াকে প্রপোজ করে বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো জিয়া? জিয়া কিছু বলতো তার আগেই হসপিটাল থেকে ওকে ফোন করে জানানো হয় ওর বোন নাকি কোমা থেকে বের হচ্ছে। এই শুনে জিয়া ইয়ানকে সরি বলে ওখান থেকে বের হবে, তখনই ওখানে ফায়ারওয়ার্কস শুরু হয়। জিয়া দূর থেকে বলে, ইয়ান আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি যাকে চাইছো আমি সে নই। এই বলে জিয়া ওখান থেকে চলে যায়। এরপর থেকে ওরা দুজন দুজনকে এড়িয়ে চলতে শুরু করে। কিছুদিন পর কলেজে একটা গেম প্লে হলে সেখানে ইয়ান আর জিয়া দুজনেই একটা টিম থেকে খেলতে নামে। তো পরপর সব স্টুডেন্টরাই আউট হয়ে গেলে শেষে ইয়ানও আউট হয়ে যায়। তবে ইয়ানের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত জিয়া গেমটা জিতে নেয়। যদিও এতে ওর পায়ে অনেক চোট লাগায়, ইয়ান ওকে মেডিকেল রুমে নিয়ে গিয়ে ওর পায়ে ওষুধ লাগিয়ে দেয়। তখনই জিয়া কিছু বলতে গেলে ইয়ান ওর কোনো কথা না শুনেই ওখানে বসেই ওকে কিস করে ফেলে। যদিও এরপরেও জিয়া ইয়ানের সামনে নিজের ভালোবাসা স্বীকার করতে রাজি নয়, তাই ও বিভিন্নভাবে ইয়ানকে রিজেক্ট করে দিলে ইয়ান রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর একদিন জিয়াকে তাদের কলেজের বাইরে একটা পেন্টিং বানানোর দায়িত্ব দেওয়া হলে জিয়া সেটা করেই ফেলেছিল, কিন্তু এর মধ্যেই অনেক জোর বৃষ্টি নামলে পুরো রংটাই জলে ধুয়ে যায়। জিয়া কি করবে বুঝতে না পেরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করলে তখনই অজ্ঞান হয়ে ও রাস্তায় পড়ে যেত, কিন্তু ইয়ান ওকে ধরে নেয়। জিয়াকে হসপিটালে ভর্তি করা হলে পরের দিন ও জ্ঞান ফিরে কলেজে এসে দেখে পেন্টিংটা ঠিক আগের মতোই রয়েছে, অর্থাৎ ইয়ান ওটা ঠিক করে দিয়েছে। কিছুদিন পর জিয়া লুইয়াওয়ের সাথে একটা গার্ডেনে ঘুরতে গেলে সেখানে ফুলের বুকে হাতে আবারও ইয়ান চলে আসে, আর ও এবার জিয়াকে প্রপোজ করে সোজা ওকে কিস করে দেয়। জিয়াও এবার আর ইয়ানের থেকে দূরে থাকে না, আর ওদের দুজনকে কাছাকাছি আসতে দেখে লুইয়াও আর মুজির অনেক আনন্দ লাগে। অন্যদিকে হসপিটালে দেখা যায় আসল জিয়া, যে এতদিন অজ্ঞান অবস্থায় পড়েছিল, সে এখন কোমা থেকে ফিরছে এবং কিছুদিনের মধ্যেই আসল জিয়া সুস্থ হয়ে কলেজে ফিরে আসে এবং পরবর্তী লাইভ কনসার্টে যোগদান করে। কনসার্টের পর ইয়ান জিয়াকে নিয়ে শপিং করতে গেলে ও তো অনেক চুপচাপ ছিল, কারণ ও তো আসল জিয়া, ও তো আমাদের হিরোইন নয়। এর মধ্যেই আমাদের হিরোইন মিয়ান চশমা লাগিয়ে শপিং মলে এসে পৌঁছায় আর কোনো রকমে জিয়াকে সরিয়ে ও ইয়ানের সাথে শপিং করতে শুরু করে। যদিও ইয়ানকে মিথ্যে কথা বলাটা জিয়ার ভালো লাগছিল না, তাই সব সত্যি জানানোর জন্য জিয়া সন্ধেবেলায় সুন্দর করে ইয়ানের বাড়িতে ডেকোরেট করে
আর ওর জন্য একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করে, যেখানে ওরা দুজন রোমান্টিক ভাবে ডান্স করছিল। আর যখনই জিয়া ওর যমজ বোনের কথাটা ইয়ানকে বলতে যাবে, তখনই ওখানে ইয়ানের মা চলে আসে। আর ওদের দুজনকে দেখে ইয়ানের মা তো অনেক খুশি ছিল। মা তো ওদের এনগেজমেন্টের দিন ঠিক করার চিন্তা করলে ভয়তে জিয়া ওখান থেকে পালিয়ে যায়। কিছুদিন পর ইয়ান আসল জিয়াকে দেখে কেমন যেন সন্দেহ হচ্ছিল, তাই ও নিজের সন্দেহ দূর করতে মিয়ানকে ফোন করে। তবে ইয়ান দেখে ফোনে ওর সাথে জিয়া কথা বললেও সামনে থাকা জিয়া জিওর সাথে লাইব্রেরিতে বই ঠিক করছে। তখনই ইয়ান জিয়াকে নিয়ে ওর বাড়িতে আসে। আর রাত্রিবেলা মিয়ান যখন কাজ থেকে ফেরে, তখন ওদের দুই বোনকে মুখোমুখি দাঁড় করিয়ে সব সত্যিটা জানতে চায়। মিয়ান জিয়া ও তার আসল সত্যি জানালে ইয়ান মিথ্যে কথা বলার জন্য মিয়ানের ওপর অনেকটাই রেগেছিল, তাই ও মিয়ানের সাথে কথা বলা বন্ধ করে দেয়। তবে আমাদের মিয়ান এটা কিছুতেই সহ্য করতে পারে না, তাই ও ইয়ানকে মানানোর সব চেষ্টাই চালিয়ে যায়। আর সবশেষে ও ইয়ানকে মানিয়েও নেয়। ওদিকে কলেজের সবাই হঠাৎই জিয়ার ব্যবহার পরিবর্তন হয়ে যাওয়াতে একটু সন্দেহ করছিল, তাই জিয়াকে সবার থেকে রক্ষা করতে ইয়ান কলেজে বলে দেয় ওর আর জিয়ার ব্রেকআপ হয়ে গেছে। এরপর একদিন ইয়ান ও বাকি সবাই একসাথে বাইরে ঘুরতে গেলে সেখানে সিচান নামে একজন ফেমাস ডিজাইনারের সাথে মিয়ানের দেখা হয়। সিচান আর মিয়ান একে অপরকে দেখে অনেক খুশি হয়, কারণ তারা ছোটবেলার বন্ধু ছিল। আজ অনেক বছর পর তাদের আবারও দেখা হয়ে গেল। তো পরের দিন কলেজ শেষে সিচান মিয়ানকে নিয়ে ঘুরতে গেলে মুজি ওদের দেখতে পায়। মিয়ান ওর দাদাকে চিট করছে এই ভেবে মুজি ওদের বেশ কয়েকটা ফটো তুলে ইয়ানকে দেখাতে চলে আসে। যদিও ইয়ান মিয়ানকে অনেক ভরসা করত, তাই মুজির এসব বেকার কথায় ও একদমই কান দেয় না। রাতে ইয়ান মিয়ানের সাথে একটু রোম্যান্স কি করবে, তখনই ইয়ানের ফ্যামিলি ফ্রেন্ডের মেয়েটা ওদের বাড়িতে আসে। ওকে দেখে মিয়ান তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। মেয়েটা ইয়ানের জন্য একটা কেক নিয়ে এসেছিল, তবে ও ঘরে ঢুকে এদিক ওদিক খোঁজাখুঁজি করছে। আসলে কলেজের অনেকেই সন্দেহ করত ইয়ানের সাথে হয়তো কোনো মেয়ে থাকে, তবে মেয়েটা মিয়ানকে দেখার আগেই ইয়ান ওকে বাড়ি পাঠিয়ে দেয়। যদিও ওর কেক নিয়ে আসায় মিয়ানের মোটেই পছন্দ হয় না, তাই ইয়ান ওই মেয়েটার আনা কেকটা বাইরে ফেলে দেয়। কিছুদিন পর আবারও একদিন ওই মেয়েটা ইয়ানের বাড়িতে চলে আসে। সেই সময় মিয়ান বাড়িতে না থাকায় মেয়েটা ইয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। ইয়ান ওকে ছাড়ানোর চেষ্টা করছিল। তখনই মিয়ান ওখানে চলে আসলে ও তো ওদের দুজনকে এইভাবে দেখে অনেকটাই আপসেট হয়ে পড়ে। আবার ও এটাও দেখতে পায় মেয়েটা ওর দেওয়া একটা টি শার্ট পরেছে, যার জন্য ও কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। ইয়ান ওকে খোঁজার জন্য গেলে ততক্ষণে মিয়ান চলে গেছিল। মিয়ানের মন খারাপ দেখে সিচান ওকে নিয়ে ঘুরতে যায়। ওরা দুজন একসাথে অনেক এনজয় করছে। অন্যদিকে মুজি ইয়ানকে বলে, তোমার মিয়ানকে প্রপোজ করে ওর রাগ ভাঙানো উচিত। তো ইয়ান ওর সাথে দেখা করতে আসলে ও দেখে মিয়ান ওর ছোটবেলার বন্ধুর সাথে অনেক আনন্দে আছে। এমনকি ওরা তো গ্রামের বাড়িতে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে, কিন্তু ইয়ান কোনো মতেই সিচানের সাথে মিয়ানকে যেতে দেবে না, আর মিয়ান ওকে গ্রামের বাড়িতে নিয়ে যাবে না। তাই ও জোর করেই ওদের গাড়ি ফলো করতে করতে গ্রামে এসে পৌঁছে যায়। আর গ্র্যানির সামনে নিজেকে মিয়ানের বয়ফ্রেন্ড বলে পরিচয় দিলে গ্র্যানির তো ওকে বেশ পছন্দ হয়। পরের দিন সবাই মিলে একসাথে খেতে কাজ করতে গেলে কোনোদিনও গ্রামে না আসায় মিয়ানের তো অবস্থা অনেক খারাপ। যদিও সিচানও কিছু কম ছিল না, ও প্রতিনিয়ত ইয়ানকে বিরক্ত করেই চলেছে। রাতে গ্র্যানি ওদের দুজনকে একই ঘরে ঘুমোতে দিলে রীতিমতো ওরা দুজন ব্ল্যাঙ্কেট নিয়ে মারপিট শুরু করে দেয়। তো কোনো রকমে অনেক কষ্ট করে ওদের দুজনেরই রাতটা পার হয়। পরের দিন ইয়ান দেখে সিচান সবসময় মিয়ানের আশেপাশেই থাকছে, যা দেখে ওর তো অনেক খারাপ লাগছিল। তাই ও মনের দুঃখে কোথাও একটা চলে যায়। রাতের বেলা মিয়ান বাড়ি ফিরে ইয়ানকে দেখতে না পেলে ও ইয়ানকে খোঁজার জন্য খেতে চলে আসে, যেখানে ও ইয়ানের আনা ব্রেসলেটটা মাটিতে পড়ে থাকতে দেখে। ও এদিক ওদিক ইয়ানকে চিৎকার করে ডাকছিল। তখনই ও দেখে ইয়ানও ক্ষেতের মধ্যে এদিক ওদিক ওই ব্রেসলেটটাই খুঁজছে। মিয়ান ওকে ব্রেসলেটটা ফিরিয়ে দিলে ইয়ান আগের দিনের জন্য ওর কাছে ক্ষমা চায় আর বলে ওই মেয়েটা জোর করেই ওর বাড়িতে এসেছিল, এতে ওর কোনো দোষ নেই। মিয়ান ওকে ক্ষমা করে দিলে ইয়ান ওই ব্রেসলেটটা মিয়ানকে পরিয়ে দেয়। এরপর সিচান ওখানে চলে এলে
ওদের দেখে সিজান বুঝতে পারে ওরা একে অপরকে ভালোবাসে। তাই সিজানের মিয়ানের জন্য মন খারাপ করছিল, কারণ ও মনে মনে মিয়ানকে লাইক করত। পরের দিন ওরা শহরে ফিরে আসে। কিছুদিনের মধ্যেই মিয়ানের একটা ফ্যাশন শো এর কম্পিটিশন হলে মিয়ান খুব ভালোভাবে কম্পিটিশনটা জিতে যায়। কিন্তু অন্যান্য কন্টেস্টেন্টরা বলে মিয়ানের নাকি জাজের সাথে সম্পর্ক থাকায় ও বেশি পয়েন্ট পেয়েছে, এবং প্রমাণ হিসেবে ওরা মিয়ান এবং সিজানের ফটোটা সবাইকে দেখায়। তো এইসব ঝামেলা দেখে ইয়ান সব কন্টেস্টেন্টদের আবারও একটা নতুন ডিজাইন তৈরি করতে বলে, আর বলে যার ডিজাইন সব থেকে ভালো হবে সেই এই কন্টেস্টের উইনার হবে। তো দেখা যায় এবারও মিয়ানের ডিজাইন সব থেকে ভালো হয়, আর এটা প্রমাণ হয়ে যায় যে মিয়ান নিজের ভালো ডিজাইন বানানোর জন্যই কম্পিটিশনে জিতেছে। ফ্যাশন কম্পিটিশনে জিতে যাওয়ায় ওরা তিনজন একসাথে ডিনার করতে যায়, যেখানে সিজান এত বেশি ড্রিঙ্ক করে ফেলে ও তো চলতেই পারছিল না। তাই ইয়ান রাতের বেলা ওকে বাড়িতে নিয়ে আসে। যদিও সিজান মদের নেশায় সারা রাত এমন কাণ্ড কারখানা করে যে ইয়ান দু চোখের পাতা এক করতে পারে না। তাই সকাল হতে না হতেই ও সিজানকে এইভাবে বাড়ি থেকে বের করে দেয়। ওদের এইসব কাজকর্ম দেখে মিয়ানের তো অনেক মজা লাগছিল। ইয়ানের ফ্যামিলি ফ্রেন্ড ওই মেয়েটা এবং তার বান্ধবীদের জিয়ার ওপর সন্দেহ হচ্ছিল, তাই ওরা ওর পেছনে খোঁজ খবর করতে শুরু করে। কিছুদিন পর কলেজের প্রেসিডেন্ট ইলেকশনে ইয়ানকে বদনাম করার জন্য একটা ছেলে কলেজ ফোরামে বলে ইয়ানের জন্য নাকি ওর আজ এই অবস্থা, কারণ গেম খেলার সময় নাকি ইয়ান ওকে আঘাত করেছিল, আর যে কারণে ও এখন চলতে পারছে না। যদিও ওর এই কথাটা কারোরই বিশ্বাস হচ্ছিল না, তাই মুজি ওই ছেলেটার পিছু করে আসল সত্যি জানার জন্য। তবে ও ঠিক সময় মতো ফটো তুলতে পারে না, তাই সবাই মিলে প্ল্যান করে রাতে একটা বারে যায়, যেখানে ওই ছেলেটা ড্রিঙ্ক করছিল। ওরা ইচ্ছে করেই ছেলেটার গায়ে ড্রিঙ্ক ফেলে দেয়, এতে ছেলেটা উঠে দাঁড়িয়ে পড়ে, আর এটা প্রমাণ হয়ে যায় যে ও আসলে ল্যাংড়া নয়, ও ইয়ানকে ফাঁসানোর চেষ্টা করছে। ওদিকে মিয়ান এই সব কিছুর ভিডিও বানায়। মিয়ান সব সত্যিটা ইয়ানকে জানালে ইয়ান ওকে ভিডিওটা পোস্ট করতে বারণ করে, কারণ ইয়ান বলে যদি কলেজের স্টুডেন্টরা আমাকে পছন্দ করে আমি এমনি ইলেকশন জিতে যাব। কিছুদিন পর ইলেকশনের রেজাল্ট আসলে দেখা যায় ইয়ান কলেজের প্রেসিডেন্ট হয়েছে। ওদিকে মুজি লুইয়াওকে ইমপ্রেস করতে ওর জন্য গাড়ি চালানো শিখতে গিয়ে বেচারার পড়ে গিয়ে হাত ভেঙে যায়। তো এই খবর পেয়ে লুইয়াও ওকে দেখতে এলে ওদের আবারও প্যাচ আপ হয়ে যায়। কিছুদিন পর জিয়া হোস্টেলে ওর ফোনটা ফেলে গেলে ওর ওই রুমমেট জিয়ার ফোনটা রিসিভ করে, যেখান থেকে ও জিয়ার শরীর খারাপের ব্যাপারে জানতে পারে। পাশাপাশি মিয়ানকে দেখা যায় যে ডেলিভারি করার সময় অসুস্থ হয়ে পড়ে, আর মিয়ান অসুস্থ হওয়ায় ইয়ান ওকে নিজে কোলে করে বাড়িতে নিয়ে আসে, আর ওর অনেক যত্ন করে। সাথে ওদের মিষ্টি রোম্যান্সও চলতে থাকে। ওদিকে কলেজের ওই মেয়েটা সে সর্বক্ষণ জিয়ার আসল সত্যি জানার জন্য এদিক ওদিক সন্ধান করছে। কিছুদিন পর মিয়ান সুস্থ হয়ে গেলে মিয়ান ঠিক করে ও একটা শপ ওপেন করবে, আর সবাই মিলে নতুন শপ ওপেন করার জন্য তার সাজানোর কাজে লেগে পড়ে, যেখানে মিয়ান ইয়ানের সাথে আর মুজে লুইয়াও এর সাথে হাসি মজা করতে করতে দোকানের কাজ করছে। তখনই ইয়ান মিয়ানের কাছে কিস চাইলে মিয়ান চালাকি করে কাচের ওপর থেকে ইয়ানকে কিস দেয়, যেটা সত্যি খুব রোমান্টিক ছিল। কিছুদিনের মধ্যে ওদের শপের ডেকোরেশনের কাজ শেষ হয়ে গেলে সব ওপেনিং এর দিন চলে আসে। তো সবকিছু ঠিকঠাক হওয়াতে ওরা সবাই অনেক খুশি। অন্যদিকে জিয়ার রুমমেট জানতে পেরে যায় মিয়ান আর জিয়া দুই বোন, আর জিয়ার অসুস্থ থাকাকালীন মিয়ান ওর হয়ে কলেজ অ্যাটেন্ড করত। ওদিকে মিয়ান এইসব ব্যাপারে কিছুই জানে না, তাই ওরা চারজন মিলে একটা পার্কে ঘুরতে যায়, যেখানে ওরা সবাই অনেক আনন্দ করে। আর ইয়ান মিয়ানের জন্য একটা ঘোড়া নিয়ে আসলে মিয়ান ওর স্বপ্নে দেখা রাজকুমারের মতো ইয়ানের সাথে ঘোড়ায় চড়ে, আর একে অপরকে একদম রোমান্টিক ভাবে কিস করে। কলেজে জিয়ার রুমমেট ইয়ানের ফ্যামিলি ফ্রেন্ডের মেয়েটাকে জিয়ার ব্যাপারে জানালে মেয়েটা মিয়ানকে দেখে সব সত্যি জানিয়ে দেওয়ার ভয় দেখায়। তবে ইয়ান ওই মেয়েটাকে এমন কিছু করতে বারণ করে, আর সবসময় ও মিয়ানের পাশে থাকবে এমনটা বললে মিয়ানের মনে সাহস আসে। তবে কিছুদিনের মধ্যেই মিয়ানের ফাইন্যান্স ক্লাস জয়েন করার সত্যিটা প্রিন্সিপাল জানতে পেরে যায়, আর দেখা যায় দুই বোনকে প্রিন্সিপাল অফিসে ডাকা হয়েছে, যেখানে প্রিন্সিপাল ওদের দুজনকে প্রচন্ড বকাবকি করে, যা দেখে মিয়ান স্বীকার করে নেয়
ও ইল্লিগালি ক্লাস জয়েন করেছিল। এতে ওর বোন আর ইয়ানের কোনো দোষ নেই। তবে প্রিন্সিপাল কাউকেই ক্ষমা করতে রাজি নয়। প্রিন্সিপাল তো ইয়ানকেও অনেক বকা দেয়। এইসব পরিস্থিতি দেখে মিয়ান অনেক চিন্তায় পড়ে যায়। কি করবে বুঝতে না পেরে ও ইয়ানের সাথে ব্রেকআপ করে নেয়, যাতে ওর জন্য কেউ ইয়ানকে খারাপ না ভাবে। সবকিছু ক্লিয়ার করতে মিয়ান একটা ভিডিও কলেজ ফোরামে আপলোড করে, যেখানে ও সমস্ত সত্যিটা সবাইকে জানিয়ে দেয় যে ও কেন ইল্লিগালি ওর বোনের ক্লাস জয়েন করেছিল। আর সেখানে এটাও বলে দেয় যে ওই কলেজ ছেড়ে চলে যাবে। তাই ও নিজের জিনিসপত্র প্যাক করে নেয় সেখান থেকে চলে যাবে বলে। ইয়ান ওকে অনেক করে মানানোর চেষ্টা করলেও মিয়ান অনেক কষ্টের পরেও ইয়ানের কোনো কথা শুনতে নারাজ। তো পরের দিন মিয়ান কলেজ ছেড়ে চলে যাচ্ছে, লুইয়াও ও মুজি ওকে আটকানোর চেষ্টা করে, আর তারা এতে সফল হয়। ওদের অনেক করে বোঝানোর পর মিয়ান ওখানে থাকতে রাজি হয়। ওদিকে ইয়ান এবং সিচান মিলে গ্র্যানিকে কলেজে নিয়ে আসে, যাতে গ্র্যানি প্রিন্সিপালের সাথে কথা বলতে পারে। গ্র্যানি ও তাদের একজন টিচার মিলে প্রিন্সিপালকে বলে প্রিন্সিপাল যেন মিয়ানকে ক্ষমা করে দেয়। তো সবার কথায় প্রিন্সিপাল ওদের দুই বোনকে ক্ষমা করে দেয়, আর এতে সবাই অনেক আনন্দে ছিল। তবে ইয়ান এবার ওর ওপর অনেক রেগে যাওয়ায় ও মিয়ানের সাথে আর কোনো কথাই বলছে না। মিয়ান ওর সাথে দেখা করতে আসলেও মুজি ইয়ানের কথায় ওকে ভেতরে ঢুকতে দেয় না। তবে মিয়ান এত সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয়, যে কারণে ও সারাক্ষণ ইয়ানকে মানানোর চেষ্টা করে যায়। ওদের এইভাবে দেখে সব বন্ধুরা মিলে মিয়ানকে সাহায্য করবে বলে ঠিক করে। আর একটা গার্ডেনে মিয়ান ও ইয়ানের প্রতিটা স্মৃতির ছবি দিয়ে সুন্দর করে সাজায়, যাতে ইয়ান পুরনো জিনিসগুলো দেখে আর রাগ করতে না পারে। ইয়ান যখন চারিদিকে দেখছিল তখনই মিয়ান ওর সামনে আসে আর নিজের সমস্ত ভুলের জন্য ওর কাছে ক্ষমা চেয়ে বলে, আমি আর কখনো তোমার সাথে ব্রেকআপ করতে যাব না, আর আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। এবার আমাদের মিষ্টি হিরোইন এতই মিষ্টি যে তাকে না বলার ক্ষমতা কি কারোর আছে। তাই ইয়ান ওর প্রপোজাল একসেপ্ট করে আর ওকে ক্ষমা করে দেয়। আর ওদের সাথে সাথে বাকি সবারও লাভ লাইফ একদম পারফেক্ট হয়ে যায়। তো সবার ভালোবাসার সাথে গল্পটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।